ইমানটা যখন বাধা দিবে তখন স্লোগান আসবে কার নামে? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। মোরা কামানের মুখামুখি দাঁড়িয়ে, মোরা গুলির মুখামুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলা আকাশে উড়াবো। মায়ার নবীকে মক্কার অলিতে গলিতে মরা উটের পচা ভুঁড়ি চামড়া গুলো ছড়াইয়া দিয়া শোয়া রাখে। কোরআন যেন মুহাম্মদ প্রচার করতে না পারে, কোরআনের দাওয়াত যেন দিতে না পারে। কিন্তু আমার আল্লাহ আমার রাসূলকে যখন নবুয়তের দায়িত্ব দিলেন, আমার নবী রক্ত ঝরাইয়া ঝরাইয়া কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। নিজের নানার বাড়ি গেলেন তায়েফে কোরআনের দাওয়াত দিতে। সেখানে আবু জাহেল ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে খানা দিলেন টাকা দিয়ে, বলে এটা পাগল, পাথর মারো। নিজের নানার বাড়িতে গেলে কত আনন্দ করে সন্তানেরা, কিন্তু আমার নবী আবু জাহেলের জন্য নিজের নানার বাড়িতে যে আনন্দ করতে পারেন না। আমার নবীকে পাথর মারতে লাগাইয়া দিল। ছোট্ট ছোট্ট বাচ্চারা পাগল মনে করে আমার নবীকে পাথর মারা শুরু করে দিল। আমার নবী বারবার আসমানের দিক তাকার, বলে আল্লাহ এত পাথর মারে, বৃষ্টির মতো পাথর পরে সহ্য হয় না। যতগুলো পাথর নবীজির পিষ্টির মধ্যে লাগে সাথে সাথে কেটে যায়, আঘাত হয়ে যায়, গর্ত হয়ে যায়, রক্ত পড়ে। আমার নবীর শরীরে মশা মাছি পড়া হারাম। এই যে উমরা করতে গেলাম মক্কা, একটা মশা পাইলাম না, একটা মাছি পাইলাম না। মারহাবা বলেন। এখন আমার কথাটা মনে হয়ে গেল, এরা বুঝি আমার নবীর মোহাব্বতে এই দেশে ছিল না। এই আল্লাহর বান্দা যেই নবীর শরীরে মশা পড়া হারাম, মাছি পড়া হারাম, সেই নবীকে পাথর মারতেছে। আমার নবী পাথরের আঘাত সহ্য করতে না পাইরা আদ্দাস নামে এক আল্লাহর বান্দা ছিল, একটা খেজুর বাগান। ওই খেজুর বাগানটা এখনো আছে। আল্লাহর নবী ওই জায়গায় গিয়ে আত্মগোপন করলে আর কয়, আদ্দাস তুমি একটু আমাকে জায়গা দাও, আমার আল্লাহ তোমাকে কল্যাণ দান করে দিবেন। আদ্দাস আল্লাহর নবীকে খেজুর চাটা দিয়ে ঢাকায়া রাখলেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা এখন চলে গেলেন। আদ্দাস একটা ক্যাথা দিয়ে নবীর রক্তগুলো মুছতেছে না, রক্তগুলো তরতর করে জমিনে পড়তেছে। ডাক দিয়া কয়, কে তুমি? বলে তুমি আমাকে চিনবা না, আমি হলাম মুহাম্মদ। আমার বাড়ি মক্কায়, এই তায়েফে হলো আমার নানার বাড়ি। এখানে কেন আসছো? বলে আমি মুসলমান, কালিমার দাওয়াত দিতে আসছি। আদ্দাস ডাক দিয়া কয়, নবী যতগুলো রক্ত আমার হাতে লেগেছে, রক্ত থেকে ঘ্রাণ বাহির হয়, ঘ্রাণ। নবী গো, সত্যি যদি আপনি আল্লাহর নবী হন, এই ঘ্রাণ রক্ত আমি একটু জবান দিয়ে দেখতে চাই, আপনার রক্ত টেস্ট কত। আদ্দাস জিহ্বা দিয়া নবী রক্ত চেটে খায়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আদ্দাস জাহান্নামের আগুন তোর জন্য হারাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী এত মার খাইলেন ইসলামী আন্দোলনের জন্য, কোরআনের দাওয়াত দিতে যাই না। সাদিয়ার যুবক, তোমাকে পুলিশে ধরে জেল জুলুম হয়, এটা কোনো ব্যাপার না, কোনো ম্যাটার না। মনে রাখো তোমার দাওয়াতটা আমার নবীজির দাওয়াতের সাথে মিল আছে। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী আদ্দাসের জন্য দোয়া করলেন। আদ্দাস নবীর খেজুর গাই, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব হয় হাযাল কিতাব, ইসমে হাযা ইশারা। আল্লাহ বলে আমি আল্লাহর কোরআনে কোনো সন্দেহ নাই। এই কোরআন যারা মানবে তারা হবে মুত্তাকিন, এবং এই কোরআন যারা মেনে নিজের জীবন গড়াবে তারাই হবে জান্নাতি মেহমান। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাকা।
মুত্তাকি হলো তারা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় যারা, ঠিক কি না? কারণ মুত্তাকিনরা ভয় করে কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কা ঈমানদার আমি আল্লাহকেই ভয় করে। ওয়া কুনু মা'আস সাদিকিন, ওয়া কুনু মুজারের সিগা, কুনু সব সময়। এরা সত্যবাদীকেই বন্ধু বানায়, কোনো গাঞ্জাখোর কাউকে বন্ধু বানায় না। এখন তো নেতারও অভাব নাই, ডায়েরিও খালি নাই, সিটও নাই নেতা। সবাই নেতা না, এমন নেতা আছে জাহান্নামে যাবে, জাহান্নামে। ফেরাউনও নেতা ছিল। পরশুদিন রাতে কিতাবে দেখলাম, এটা আমার এতদিন চোখে পড়ে নেই, বয়ান শেষ করে ফিরতেছি গাড়িতে, একটা কিতাবে দেখলাম ফেরাউন যখন নীল নদের পানিতে পানি খাইতে খাইতে পেট ফুলে গেছে, পানি খাওয়ার পরে নিচের দিকে ডুবতেছে, মানে প্রায় মরবে মরবে ভাব। তখন আজরাইল ওনার জীবন কাবেজ করার জন্য আসছে, জীবন নিতে আসছে। পা দিয়ে তুলি তুলি ওরে মাটি দিয়ে মুখের মধ্যে এরকম শিবল দিতেছে। কে? আজরাইল। কাকে বলেন? ফেরাউনকে। আল্লাহ পাক বলতেছে, আজরাইল তুমি তো এই কাজটা কারো ক্ষেত্রে করলা না, হঠাৎ ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ এই পাপিষ্ঠ এত শিশুকে হত্যা করেছে, সে যদি মৃত্যু আগে আগে নিঃশ্বাস থাকার পরে যদি মুখ ফুসকে একবার বইলায় ফেলে, আল্লাহ আমি তোমার প্রতি ঈমান আনলাম, তুমি তো রহমান, আর রহমান তুমি তো দয়ালু, তুমি যদি তাকে ঈমান দান করো তাহলে সারা জীবন মুসা নবীর কষ্ট বেতায়া গেল। এই জন্য তার মুখের মধ্যে আমি মাটি ঢুকে দিয়ে তাকে বেঈমান হিসাবে আমি তার জীবন কাবেজ করলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তুমি তো দয়ালু, তুমি তো দাতা। কি মারাত্মক কথা! ইতিহাসের পৃষ্ঠায় লেখা, একজন বেঈমানের মুখের মধ্যে মাটি শিপল দিছে। শিপল বোঝেন তো? এই যে মাটি ঢুকাই দিছিল আজরাইল, তার নাম কি? ফেরাউন। এও নেতা ছিল। বাংলাদেশও ফেরাউনের মতো নেতা আছে না নাই? মুরগি চোরে ধরে না, আলেমদের ধরে ধরে জেলখানায় ঢুকায়। কি অপরাধ আলেমের? কোরআনের আন্দোলন করে। ইসলামী আন্দোলন যদি কোনো মুসলমান না করে তার জন্য জান্নাত যাওয়া হারাম। নামাজ পড়া যেমন ফরজ, ইসলামী আন্দোলন করাও তেমন ফরজ। রোজা রাখা যেমন ফরজ, ইসলামী আন্দোলনের কর্মী হওয়া তেমন ফরজ। সম্পদ হয়েছে জাকাত দেওয়া যেমন ফরজ, ইসলামী আন্দোলন করাও তেমন ফরজ। ইসলামী আন্দোলন করলে লস। জোরে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কোরআন প্রচার করা, তেলাওয়াত করা যেমন ফরজ, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুস যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন আতা'মুরুনান নাসা বিল বিররি। কি দামি কথা আল্লাহ পাকের! নামাজ যেমন পড়া ফরজ, যাকাত ধরে ফরজ হলে যেমন দেওয়া ফরজ, এই দ্বীন ইসলামের আন্দোলন করাও এটাও তেমন ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? দ্বীন ইসলামের আন্দোলন করবেন, অনেকের চান্দি গরম কয়, হুজুর রাজনীতির কথা কয়। আল্লাহ বলেন তিবিয়ানাল লিকুল্লি শাইইন। আমি পুরা কোরআনে এমন ভাবে সাজিয়েছি, সব বিষয় আমি আল্লাহ কোরআনে রেকর্ড করেছি, কোন বিষয় আমি আল্লাহ বাদ দেই নাই। সুবহানাল্লাহ বলেন। ইসলামী আন্দোলন করতে হবে। সাহাবায়ে কেরাম সবাই ইসলামী আন্দোলনের কর্মী ছিল, নেতা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে তারা এমন আদর্শ নেতা বানাইছেন, তারা দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছেন। তাদের উপরও স্টিম রোলার এসেছিল, যেমন আমাদের বাংলাদেশে 24 সালে এখন কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো আমরা এখন দাঁড়িয়ে আছি। লড়তেও পারি না, চড়তেও পারি না, বলতেও পারি না। কথা বল না কেন? এরপরেও সাহাবায়ে কেরাম ইসলামী আন্দোলন করা ছেড়ে দেয় নাই। কারণ কোরআনের জন্য যদি কেউ জীবন দেয়, আল্লাহ বলে তারা শহীদ। আর শহীদদের কোনো বিচার নাই, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে।
জোরে বলেন না কেন? ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, কোরআনের জন্য দ্বীন ও ইসলামের আন্দোলন করতে যাইয়া যদি কেউ জীবন দিয়া দেয়, এরা মরা নয়, এরা হলো শহীদ। আর শহীদরা মরিয়াও মরে না, এরা জিন্দা। এদের কবরেও কোনো আযাব নাই। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এদের ফুলসেরাতে কোনো হিসাব নাই। এরা শুধু মরবে, কবর দিয়ে আসবেন, ঘুম থেকে ফেরেশতারা ডাক দিবে, ওঠো, আমার আল্লাহ তোমার সাথে জান্নাতে মোলাকাত করবে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। এই জন্য বলি বান্দা, ইসলামী আন্দোলন আপনাকে আমাকে করাই লাগবে। নামাজ তুমি পড়ো ভালো, এটাও একটা জান্নাতে যাওয়ার শাখা আস্থা। রোজা তুমি পেয়েছো, রাখো ভালো। মেয়েদের পর্দা করা ফরজ, এটা ভালো। বলবেন হুজুর পুরুষরা ইসলামী আন্দোলন করবে, মেয়েরাও কি করবে? সুমাইয়া ইসলামী আন্দোলন করতে যাইয়া আবু জেহেলের হাতে হত্যা হয়েছে। বিনিময় আমার আল্লাহ তাকে শহীদ মৃত্যু দান করে জান্নাতের মেহমান বানিয়েছেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সূরা আনকাবুত 69 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহর জান্নাত যাওয়ার জন্য মুজাহাদা করে, মুরাকাবা করে, আমি আল্লাহ অনেক রাস্তা তাদেরকে জান্নাত দেওয়ার জন্য দেখিয়ে দিয়েছি। সুবুল মানে পথ, রাস্তা। সুবুল মানে এক বচন, সুবুলানা মানে বহু বচন। আল্লাহ বলে একাধিক রাস্তা আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা দিয়েছি। তুমি নামাজ পড়লেও জান্নাতে যেতে পারবা, তবে অনেক দূর। রোজা রাখলেও জান্নাতে যেতে পারবা, তাবলীগের কাজ করলেও জান্নাতে যেতে পারবা, পীর মুরিদির কাজ করলেও জান্নাতে যেতে পারবা। এগুলো হলো শাখা পথ। কিন্তু সরাসরি জান্নাতে যাওয়ার পথ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। ইসলামী আন্দোলন ছাড়া আর কিছুই না। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই পথেতে জীবন দিয়ে শহীদি খেতাবটা নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে। কে বলছেন? সরো 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 সরো। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে দিনের রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনকে বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো। খাঙ্কা ছাড়ো, বাইরে আসো, বাতিলকে আঘাত হানো। ঠিক কিনা? বাতিল নাই, পাপ নাই।
ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খাঙ্কা ছাড়ো বাইরে আসো, বাতিলকে আঘাত হানো। ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে দিনের রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। আমরা রক্ত দেব দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য। আল্লাহ বলেন যারা কোরআনের জন্য রক্ত দেয়, এই রক্তটা ব্যথা যায় না, এই রক্তটা আমি আল্লাহ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। এই যে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক হাফিজাহুল্লাহ দীর্ঘদিন জেলখানায়, কি অপরাধ? ইসলামী আন্দোলন করার কারণে। কথা বলে না। বাংলাদেশে অনেক হুজুর আছে, তাবলিগ পাবলিক পীর মীর উজানি সরসিনা আর দোষী দেওয়ান বাগি, পীরের অভাব নাই, মুরিদের চেয়ে পীর বেশি। কোন পীরের বিরুদ্ধে মামলা নাই, একজন শাইখুল হাদিসের বিরুদ্ধে কেন মামলা? কারণ তিনি একজন ইসলামী আন্দোলনের লিডার ছিল। এই ইসলামী আন্দোলনের কর্মী যারা হবে, লিডার যারা হবে, তাদেরকে পুলিশ ধরবে, বাড়িতে ঘুমাতে দেবে না। এটা যেমন সত্য কথা, এরা মরে গেলে আল্লাহর জান্নাতে সরাসরি উঠবে, এটাও তেমন সত্য কথা। ঠিক কিনা? আল্লাহ পাকের কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আল্লাহ পাকের কোরআনের ওয়াজ বড় দামি ওয়াজ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলে আমি মানুষের প্রতি ইহসান করেছি, ইহসান। ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও মানুষের প্রতি জুলুম করিও না। এরপরও কেন মানুষকে মারে? এরপরও কেন মানুষকে হত্যা করে? বুঝবেন, একটা অপরাধ স্বার্থের বিরুদ্ধে গেলে মানুষকে মারবে, স্বার্থের বিরুদ্ধে গেলে ভাই বিরুদ্ধে কথা কয়। আজ আমার বাংলাদেশে এত দল, কোন দলের মানুষকে রাজাকার বানা হয় না, যুদ্ধ অপরাধী বানানো হয় না। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যুদ্ধ অপরাধী বানাইয়া জেলখানা আসামি বানা হয়, নিজের স্ত্রীকে দিয়া ধর্ষণ মামলা দিয়া জেলখানায় পাঠানো হয়। বুঝতে হবে, যারা মামলা দেয় এরাই হলো আবু জাহেল, আর যারা মামলা খায় এরাই হলো নায়েবে নবী রাসূল আকরাম। ঠিক কিনা বলো? আমরা মামুনুল হক সহ সব আলেম ওলামার মুক্তি চাই। আলেম ওলামার জন্য যদি নিজের কলিজা রক্ত দিতে হয়, রক্ত ঢেলে দেবো, এরপর বাতিলের সাথে মাথা নত করবে না ইনশাআল্লাহ। কারা কারা আলেমের মুক্তি চায় হাত উঁচু করে আল্লাহকে দেখাও মুসলমানেরা। আজ দেখলাম মামুনুল হককে নিয়ে যাচ্ছে, সামনে কয়েক প্লাটুন পুলিশ, পিছনে পুলিশ, মনে হয় ডাকাত নিয়ে যাচ্ছে। পায়ে ডান্ডা বেরি, হাতের মধ্যে ডান্ডা বেরি। ওরা পাপিয়ার জামিন দেওয়া হয়, কত ধর্ষকের জামিন দেওয়া হয়। কোরআনের পাখিকে জামিন দেওয়া হয় না কেন? আমরা বুঝেছি তোমরা সাইদি হুজুরের মতো মামুনুল হককেও বুঝি মেরে ফেলবা। আমরা এক আল্লামাকে হারিয়েছি, আর আল্লামাকে হারাতে চাই না। সরকারকে বলি যদি নিজের জীবন রক্ষা করতে চান, আল্লাহর জান্নাত যদি যেতে চান, আলেম ওলামাকে মুক্ত করে দেন। তা না হলে বাংলার মুসলমান যদি খেপে যায়, গৃহ যুদ্ধ শুরু হয়ে যাবে। এটা সামাল দিতে কোনো প্রশাসন পারবে না। ঠিক কিনা বলো? কার বিরুদ্ধে কি বলবেন?
হক কথা বললে আপনি ঘরে থাকতে পারবেন না। কি সমস্যা? কষ্ট হচ্ছে আপনাদের? আল হাক্কু মুররুন, হক কথা তিতা, তিতা খাইলে আলার যে চুলকানি ভালো। ফেসবুকে লেখছে অবৈধ সরকার মানি না, যুবককে গ্রেফতার করা হলো। এই বেটা, বড় আদালতে নিয়ে যাওয়া হলো, উঁচু আদালত। কেন লিখলি অবৈধ সরকার মানিস না বল? কয় স্যার আমি তো নাম নেই নাই, আমি তো কই নাই পাকিস্তানের সরকার অবৈধ, আমি তো কই নাই আফগানিস্তানের সরকার অবৈধ, আমি তো কই নাই ভারতের সরকার অবৈধ। কয় বেটা আমরা জানি না কোন সরকার অবৈধ। কে কয়? এই কথা কয় না। বিচারক কয় বেটা আমরা জানি না কোন সরকার অবৈধ। কয় স্যার জানেন তা মিথ্যা মামলা দিয়ে ধরেন কেন? কয় উপরের চাপ। বিচারক শিক্ষিত শয়তানের দল, তোরা দুনিয়ার বান্দার চাপে যদি এতটাই পাগল হয়ে যাও, আমরাও কিন্তু সরকারের গোলামি করি। একটু জবাব দিয়ে বলো সরকারের সরকারকে। আরো জোরে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সরকারের সরকারকে। তুমি বেজার হলে মামলা দিবা, মেরে ফেলবা। আরে মরন্ত মুমিনের জন্য হাদিয়া। কথা বলেন না? আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফের বেঈমানের জন্য বালাখানা। ঠিক কি না? এখন ইসলামী আন্দোলনের কর্মীরা ঘরে থাকতে পারে না। বন্ধু, তোমার দাওয়াত যদি আমার রাসূলুল্লাহর মতো হয়, তুমি ঘরে থাকতে পারবা না, তোমাকে হিজরত করা লাগতে পারে। অনেক মূর্খ পণ্ডিত টাকার গরমে হজ করে আসে, হাজী সাহেব দাবি করে। হাজী সাহেব আছে না পণ্ডিত? এতিমকে ঠগায়, ভাইস্তারে ঠগায়, ভাস্তিরি ঠগায়। আছে গাদি। সে গাদি মানে কি সবাই বলেন? অনেক। হায় 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 মুসলমান, কয়টা বলবো ভালো করে শুনে নেন। আল্লাহ পাক বলেন, এতিমের হক যারা মেরে দাও, এতিমকে যারা ঠগায়, আমি আল্লাহ তাদের পেটগুলোকে জাহান্নামের আগুন দিয়ে পরিপূর্ণ করব। ফুটবলের মধ্যে বাতাস দিলে যেমন লাফায়, আল্লাহ বলেন তাদের পেটগুলো আমি জাহান্নামের আগুন দ্বারা এরকম ফুটবলের মতো বাতাস দিয়ে মোটা করব, বড় করব। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া ইয়াসলাউনা সাঈরা। সূরা নিসার 10 নম্বর আয়াত। আল্লাহ বলেন যারা এতিমের মাল, এতিমের অধিকার কেড়ে নেবে আত্মসমর্পণ না কইরা, আমি আল্লাহ তাদের পেটগুলাকে জাহান্নামের আগুনের মধ্যে এরকম বড় বড় করব। সবাই লাথি মারবে আর জাহান্নামে ডুববে। আমার বাংলাদেশে গরিব অসহায় মানুষকে ঠগা বান্দা আছে না নাই? বাংলাদেশের জনগণ সবচেয়ে বড় এতিম। আরে কথা কয় না কি? ঠিক না? সবচেয়ে বড় এতিম আমরা। আমাকে অধিকার আমরা প্রয়োগ করতে পারি না। অটো পাস, যাগো মেম্বার হওয়ার যোগ্যতা নাই, তারা হয়ে আছে এমপি। ঠিক না বে ঠিক? কি হবে যুবক নামের বোঝা হয়ে এ দেশেতে, যদি যায় ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে। কিবা জবাব দিবা, কিভাবে মুখ দেখাবা আমাদের আগামী সেই প্রজন্মকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? এবার সাংবাদিকরা শোনো, কি হবে লেখালেখির কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে,
তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। এবার তেলতলা হাজী সাহেবদের কিছু বলি। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করো কোষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। আজ অনেক শিক্ষিত টাকার কাছে বিক্রি, ঠিক কি না? এ আল্লাহর বান্দা, শুধু কাজের কথা আমি একাই বলবো, আপনাদের সবার বলার এটা নৈতিক দায়িত্ব। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। সূরা কামার 18 নম্বর আয়াত, সূরা কামার 22 নম্বর আয়াত, সূরা কামার 32 নম্বর আয়াত, সূরা কামারের 42 নম্বর আয়াত। আল্লাহ এক সূরার মধ্যে আয়াতটা 4 জায়গায় দিয়েছেন। সুবহানাল্লাহ, একবার বলেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আল্লাহ বলে যারা কোরআনের জিকির করে তারাই উত্তম মানুষ। সুবহানাল্লাহ বলে না? জিকির মানে, জিকিরের শব্দ 72টি। 1 নম্বর জিকির মানে কোরআন। এই জিকির মানে কি? আরো জোরে বলেন। আমার ওয়াজ শুনবেন, কথা বলবেন না, তা কিন্তু হবে না। জিকির মানে 2 নম্বর জিকির মানে স্মরণ। যদি সিনায় কোরআন থাকে, স্মরণটা হবে মুদির না আল্লাহর। বুঝতেছেন কথা? আর যদি দিলে থাকে হরে 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 রাম হরে হরে সিট পাঠান, ও মুদি ও মুদি, কথা কয় না কেন? দুঃখ ছাড়া কিছু বলার নাই। কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আল্লাহ বলে জিকির করো, জিকির তোমরা বোঝার করো, যার কাছে যতটুকু আছে। তার মানে কি? আপনার কাছে সূরা ইখলাস আছে মুখস্থ, সূরা ইখলাস মানুষের সামনে গিয়ে বলেন, কি বলবেন? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আর কোন আল্লাহ নাই, ঠিক কি না? আপনি জানেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব আমার আল্লাহ, ঠিক কি না? কি আপনি নিশ্চুপ কেন? ভয় ভয় দিয়েছেন না? চেয়ারম্যান প্রার্থী তো এবার খুব চিন্তায় আছে। কি বলবেন? হাফিজ নামের মানুষগুলা কি দুর্বল? ইমানের জাগ্রত ভূমিকা দিলে তৈরি করতে হবে। দুনিয়াতে এসেছি, মরে যেতে হবে, কথা কয় না? বিড়ালের মতো মেহমা করে বাঁচবো কেন? সিংহের মতো গর্জন দিয়ে বাঁচবো। যতদিন বাঁচবো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমি এক আল্লাহর গোলাম। আমি আর কোন দুনিয়ার রানী বিলকিসের রানী সাবার গোলাম আমি না। আমি দল করলে সুলাইমান নবীর দল করব, রানী বিলকিসের দল আমি করব না। আমি দল করলে উলামায়ে কিরামের দল করব, এদেশের বেশ্যা নারীর দল আমি করতে পারি না। কনসার্ট হয়, সেখানে কোনো বাধা নাই। মুফতি আমির হামজাকে দারুল আমান ট্রাস্টে মাহফিল করতে দেয় না। লক্ষ লক্ষ মানুষের জামায়াত, যেখানে তোমরা প্রশাসন দিয়ে র‍্যাব দিয়ে বাধা দাও, আল্লাহর কসম বাধা দিয়ে এ কোরআনের প্রচার আরো বেড়েছে। কোরআনের মাহফিল বন্ধ হয় নাই, হবেও না ইনশাআল্লাহ। আসনা হোক কাল বীরের বেশে আবার আমির হামজা পাবনাতে কথা বলবে। কথা বল না কেন? পাবনার মাটি কোরআনের ঘাঁটি, পাবনার মাটি ইসলামের জন্য ঘাঁটি। পাবনার প্রতিটি যুবক তাহাজ্জুদের নামাজ পড়ে তাফসীর মাহফিল শোনে। পাবনা
বাংলার প্রতিটি যুবক ইসলামী আন্দোলনের কর্মী যাদের সিনায় রয়েছে কোরআন, এরা শরীর রক্ত থাকা পর্যন্ত এই জমিন আল্লাহর কোরআনকে বিচ্যুত হতে দেবে না, দেবে না, দেবে না, দেবে না। প্রিয় ভাইরা, স্লোগান দিবি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তোরা মর্দে মুজাহিদ না? দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লোগান দিবি। কোরআনের জন্য কণ্ঠকে উজাড় করে বলবি, কারণ কোরআনের জন্য যারা কণ্ঠকে উজাড় করে ওই কণ্ঠ কখনো জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। যার কাছে যতটুকু কোরআনের জিকির আছে, স্মরণ আছে, জ্ঞান আছে, ততটুকুই প্রচার করো। এই কোরআন প্রচার করেছিলেন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। মায়ার নবীর মা নাই, বাবা নাই, এরপরেও নিষ্ঠুর বেঈমান কাফের আবু জেহেল আমার নবীকে ছেড়ে দেয় নাই। আমার নবী এতিম মক্কার অলিতে গলিতে ধরে মরা উটের পচা উজুরিগুলো আমার নবীর শরীরের উপর চড়াই দিয়া কয়, মুহাম্মদ ইসলাম ছেড়ে দে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, চাচা আপনি আমার আপন চাচা আবু জাহেল, আপনি যদি আমাকে নবী হিসাবে না মানেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি কোরআন প্রচার করব, আপনি আমাকে বাধা কেন দেন? আল্লাহ বলেন, দুনিয়াতে যার কোরআন নাই তার কিছুই নাই। وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আরো আসতে বলেন। সূরা আল ইমরান 93 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে যার ইসলাম নাই, দিন নাই, তার কিছুই নাই। আপনি ইসলাম কতটুকু মানেন? যতটুকু আপনার মানতে সুবিধা হয়। কিন্তু একই ইসলাম মানতে যাই আজকে আলেম ওলামা জেলখানায়, একই কোরআনের কথা বলতে যাই আমি শরীফুল আজকে মিষ্টি খাই, আমি কুরমা বিরিয়ানি খাই, বোঝা গেল আমার কোরআন প্রচার করা সঠিক এখনো হয় নাই। কথা কয় না? একই কোরআন প্রচার করতে যাইয়া কোরআনের পাখিটা 13 বছর জেলখানায় থেকে মারা গেল। কেমনে মারা গেল আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে সবাই দোয়া করে, সারা পৃথিবীর মানুষ দোয়া করে কোরআনের পাখির জন্য, তুমি ঘুমাও জান্নাতে ঘুমাও। কারণ নিরপরাধ মানুষকে যারা কারণ বশত ছাড়া হত্যা করে, জেল জুলুম জরিমানা নির্দিষ্ট ডলার দিয়ে হত্যা করে, তারা হলো জান্নাতি মানুষ। আর জান্নাতের অধিকাংশ শহীদি মৃত্যু কামনা চায়, ঠিক কিনা? 100% কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জান্নাতি। মারহাবা বলে না? এক নম্বর জবাব, দীর্ঘদিন বান্দা জেলখানায় ছিল। কথা বলে না? মানুষ যখন জেলখানায় থাকে, গুনাহ করলেও আল্লাহর কাছে গোপনে গোপনে তাওবা করছে। যত আলেম ওলামা তার সাথে জেলখানায় ছিল, তাদের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। বলেছে, আমি না দেখতাম আল্লাহর বান্দা কখনো বালিশ মাথায় দিয়া ঘুমাইতো না, একটা জায়নামাজ মাথার মধ্যে দিয়া ঘুমাইতো, আর একটা জায়নামাজে সিজদা দিত। কত নামাজ জীবনে পড়েছে, আর কোরআনটা সব সময় মাথার কাছে রাখতো। সুবহানাল্লাহ। এতবার সাইদি সাহেব কোরআনের মধ্যে হাত লাগাইছি, কোরআনের প্রতিটি নোক্তার নিচে নিচে দাগগুলো মিশে গেছে। সুবহানাল্লাহ বলে। তিনি তো কোরআনের পাখি, মারতে পারো নাই, তোমরা মারিয়াও মারতে পারো নাই। সাইদি প্রতিটি কণ্ঠে কণ্ঠে লেগে আছে, ঠিক কিনা বলো? প্রতিটি সাইদি প্রতিটি তাফসীর মাহফিলে লেগে আছে। আগে তো তাফসীর ছিল না, তাফসীর মাহফিলের জন্ম দিয়েছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। অতএব তাফসীর মাহফিল যতদিন পর্যন্ত চলবে, সাইদিকে মানুষ স্মরণ রাখবে। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক
وأحسن تفسيرا আরে জোরে বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে পয়গম্বর, এটা সূরা ফুরকানের 33 নম্বর আয়াত। নবী, কাফের বেঈমানরা যখন আপনার কাছে সমস্যা নিয়ে আসবে, আপনি কোরআন দিয়ে তাফসীর করে, আহসানা তাফসীর, রয়ের উপর 2 জবর, আপনি কোরআন দিয়ে তাফসীর করে সমাধান দিবেন, তারা যেন সমাধান পায়। এখন বেঈমানরা তাফসীর মনে মনে করে বুঝে আমাদের বাস দিতেছে। ওরে বেটা, তুই যদি বাস নেওয়ার কাজ করো, মনে রাখবা বাস তুমি পাওয়ার যোগ্য ছিলা। এই হুজুর উঠে কেন? হায় হায় হায়, এখানে একজন আসি বসেন। হুজুর দেরি আছে? আর মানে আসবে না, আসবে। এখানে মুরব্বী আসেন, একটু বসেন, আসেন আসেন আসেন। লা ইলাহা, জোরে লা ইলাহা। এই জিকির করেন না কেন? করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। কোরআনের পাখিদের দমন করা যায় না। এই যে মালয়েশিয়ার একজন ওস্তাদ, নাম হলো এভিট লিউ, বাংলাদেশে এসেছে, ইস্তেমার ময়দানে ময়দানে মানুষকে কোরআনের দাওয়াত দিতেছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না কেন? অতএব কোরআনের দাওয়াত কেউ বন্ধ করতে পারবে? মালয়েশিয়ায় বাড়ি, আসছে কই? ঢাকায়। ঢাকা বাংলাদেশের মধ্যেই তো নাকি? আমাকে বাংলাদেশ রাজধানী ঢাকা। এই ঢাকার ইস্তেমার মাঠে আইয়া ওস্তাদ এভিটলি হয়েছে কোরআনের দাওয়াত দিতেছেন, কোরআনের কথা বলতেছে। এক কোরআনের পাখিকে মেরে ফেলবা, এক কোরআনের পাখিকে জেলখানায় বন্দি করবা, আল্লাহ হাজার হাজার ময়না পাখি তৈরি করে দিবে। ঠিক কিনা? মাঝখান থেকে আবু জেহেলদের কপাল পুড়ে যাবে। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহু আকবার বলেন না কেন? এটা সূরা মাঈদার 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলে, 86 নম্বর আয়াত আল্লাহ বলে, যারা কাফের, যারা ইসলামী আন্দোলন কোরআনকে পছন্দ করে না, বিআয়াতিনা, তারা কোরআন অস্বীকারী, আল্লাহ বলে তারা হলো জাহান্নামী। জাহান্নামীরা, তোরা জাহান্নামী যাওয়ার জন্য অপেক্ষায় থাক। আর জান্নাতীরা দুনিয়াতে কষ্ট করে জেল খেটে মামলা হামলা শিকার হইয়া হাসরের ময়দানে জান্নাতে যা উঠবে, ওই দিন তাদের কোনো দুঃখ বেদনা থাকবে না। আর তোমরা দুনিয়াতে ক্ষমতার গরমে, ক্ষমতার কারণে টাকার লোভে বইরা আলেমদের মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় ঢুকাইয়া বিদায় কইরা একটু হাসি আনন্দ করতেছো, মনে করো তোদের দুনিয়াই শেষ, তোদের কোনো আখেরাত নাই। কারণ যারা ইসলামী আন্দোলন করবে না, কোরআন অস্বীকার করবে, এরা জাহান্নামে একবার ঢুকলে আর বাইরে হবে না। কথা বোঝেন না? ইসলামী আন্দোলনের এত দাম। এভিট লিউ মালয়েশিয়া থেকে টাকা খরচ করে এসে বাংলাদেশে ইস্তেমার ময়দানে রিকশায় চড়ে চড়ে ঘুরতেছে, মানুষকে কোরআনের দাওয়াত দিতেছে, বিভিন্ন মসজিদে যাইতেছে, কোরআনের দাওয়াত দিতেছে, নামাজ পড়ো, জিকির করো, কোরআন পড়ো। আজকে দুঃখ হলো, বাংলাদেশে মালয়েশিয়া থেকে মানুষ এসে ইসলামের দাওয়াত দেয়, কিন্তু আমার দেশের সরকার সন্তান বাংলাদেশে থাকতে পারে না, মালয়েশিয়ায় পালাতে হয়। এই জাহেলদের কারণে কথা বলেন, ঠিক কিনা? কোরআন যখন ক্ষমতায় আসবে, সব কয়টা জাহেল মুরতাদদেরকে কুত্তার মতো জুতা বিলে করা হবে। কথা বলেন, ঠিক না? ঠিক। একদিনের দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাওয়া হবে সেই দিনের কাছে। কোরআনওয়ালাদের কষ্ট দাও, কোরআনওয়ালাদের বিদেশে পাঠাও, কোনো মামলা নাই, হামলা নাই, চক্রান্ত কইরে মনে করছো এই জমিনে তুমি শান্তিতে থাকবা, পারবা না। তোমার চেয়ে বড় নমরুদ ফেরাউন শান্তিতে থাকতে পারে নাই, তুমিও পারবা না।
আল্লাহ বলে জালিম যত বেশি সীমা লঙ্ঘন করবে তত দ্রুত তার এই জমিনে পতন হবে। নমরুদও কম মাস্তানি করেনি আমগো জাতির পিতার সাথে। আমগো জাতির পিতার নাম কি? এখন দেশে তো জাতির পিতাও শেষ হয়, কয়দিন পরে কইবে এখন মাও শেষ, কথা কয় না। ওস্তাদে ফুটলিউর জন্য দোয়া করি, বাংলাদেশের যত ইসলামী স্কলার আছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে নিরাপদে রাখে, সফলতার সাথে রাখে, বলেন আমিন। মালয়েশিয়া থেকে একটা মানুষ কোরআনের দাওয়াত দিতে আসছে, আর আমার বাংলাদেশের সন্তান কোরআনের দাওয়াত দিয়ে দেশে থাকতে পারে না, মালয়েশিয়ায় চলে যায়। বোঝা গেল আমার দেশের সরকার কোরআন প্রিয়। হ্যাঁ, আপনারাই বলবেন। জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক দাঁড়িয়ে গেলে বাতিল এমনি জমিন থেকে পালাবে, তবে একদিনে তো হক দাঁড়াবে না। যত মুসলমানের রক্ত ঝরবে তত এই রক্তের ঘ্রাণ আল্লাহর কাছে পৌঁছে যাবে। ওস্তাদ ইফিটলিউর মতো হাজার হাজার বাংলাদেশ ওলামায়ে কেরাম আছে, এরা সবাই কোরআনের আইন চায়, কোরআনের রাজনীতি দিয়া এই সমাজটারে পরিবর্তন করতে চায়। যে রাষ্ট্র চেয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে যাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, যে কোরআনের আইন প্রচার করতে যাইয়া কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে যাইয়া উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোহরের নামাজের সময় হত্যা করা হয়েছে নামাজের ভিতরে। ইসলামের তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের ঘরের মধ্যে বন্দী রেখে দিয়েছে 40 দিন। পানি পান পর্যন্ত ওসমানরে করতে তারা দেয় নাই। ইসলামের তৃতীয় খলিফা ছিল হযরত ওসমান। ওসমান ক্ষমতায় আসার পরে সব মানুষকে তেল দিয়েছে, ঘি দিয়েছে, মধু দিয়েছে ওসমান। চাউল ডাল তো দূরের কথা, একটা মধু পর্যন্ত চাকের মধ্যে হয়েছে। মৌমাছির মধু কেটে ওসমান জনগণকে সমানভাবে ভাগ করে দিয়েছে। একটা গোষ্ঠী ওসমানকে পছন্দ করলো না, ওই আবু জেহেলের খালাতো ভাই তালতো ভাই যারা ছিল, এরা কি করলো, ওসমানকে ঘরের মধ্যে বন্দি করে রাখলো। হাসান হুসাইন সহ ওসমানের কাছের মানুষ যারা ছিল সামনের দিক দিয়ে তারা ওসমানকে পাহারা দিল, এরা পিছন দিক থেকে প্রাচীর টপকাই আইয়া ওসমানকে সিং করে ঘরের মধ্যে ঢুইকা নামাজ পড়া অবস্থায় 18 জিলহজ ওসমানকে জবাই করে দিল। ওসমানকে যখন জবাই করেছিল কোরআন শরীফটা তখন খোলা ছিল। এরপরে ওসমানের লাশ যখন পাওয়া গেল সবাই মনে করলো ওসমান কোরআন তেলাওয়াত করতেছিল, এর মধ্যে ওসমানকে বিদায় করে দিয়েছি। ওরে নবীর সাহাবায়ে কেরামরা যদি কোরআনের জন্য জীবন দেয়, ঘর ছাড়ে বাড়ি ছাড়ে, আমি শরীফুল ইসলাম কিছুই না। কোরআনের জন্য যদি আমি মরতে পারি আমার মরণ সার্থক। আমার পরিবারের কষ্ট হবে, দুঃখ হবে, তবে এই দুঃখ কষ্ট কিছুই না, তাদের সাথে আমার জান্নাতে দেখা হবে। আল্লাহু আকবার বলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ وزلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আর আস্তে করে বলেন। সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিনের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় মুমিন তখন মাথা নত করে, তখন আল্লাহর জিকির করে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, তখন তাদের ঈমানটা বৃদ্ধি হয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন তারা আল্লাহর নামের স্লোগান দেয়, তখন তারা তাওয়াক্কাল করে আল্লাহর উপর, আর কারো উপর না। বেঈমান
বিমানটা যখন বাধা দিবে তখন স্লোগান আসবে কার নামে? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। মোরা কামানের মুখামুখি দাঁড়িয়ে, মোরা গুলির মুখামুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলা আকাশে উড়াবো। মায়ার নবীকে মক্কার অলিতে গলিতে মরা উটের পচা ভুঁড়ি চামড়াগুলো চড়াইয়া দিয়া শোয়া রাখে, কোরআন যেন মুহাম্মদ প্রচার করতে না পারে, কোরআনের দাওয়াত যেন দিতে না পারে। কিন্তু আমার আল্লাহ আমার রাসূলকে যখন নবুয়তের দায়িত্ব দিলেন, আমার নবী রক্ত ঝরাইয়া ঝরাইয়া কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। নিজের নানার বাড়ি গেলেন তায়েফে কোরআনের দাওয়াত দিতে। সেখানে আবু জাহেল ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে খানা দিলেন টাকা দিয়ে, বলে এটা পাগল, পাথর মারো। নিজের নানার বাড়িতে গেলে কত আনন্দ করে সন্তানেরা, কিন্তু আমার নবী আবু জাহেলের জন্য নিজের নানার বাড়িতে যে আনন্দ করতে পারেন না। আমার নবীকে পাথর মারতে লাগাইয়া দিল। ছোট্ট ছোট্ট বাচ্চারা পাগল মনে করে আমার নবীকে পাথর মারা শুরু করে দিল। আমার নবী বারবার আসমানের দিক তাকার, বলে আল্লাহ এত পাথর মারে, বৃষ্টির মতো পাথর পরে সহ্য হয় না। যতগুলো পাথর নবীজির পিষ্টির মধ্যে লাগে সাথে সাথে কেটে যায়, আঘাত হয়ে যায়, গর্ত হয়ে যায়, রক্ত পড়ে। আমার নবীর শরীরে মশা মাছি পড়া হারাম। এই যে উমরা করতে গেলাম মক্কা, একটা মশা পাইলাম না, একটা মাছি পাইলাম না। মারহাবা বলেন। এখন আমার কথাটা মনে হয়ে গেল, এরা বুঝি আমার নবীর মোহাব্বতে এই দেশে ছিল না। এই আল্লাহর বান্দা যেই নবীর শরীরে মশা পড়া হারাম, মাছি পড়া হারাম, সেই নবীকে পাথর মারতেছে। আমার নবী পাথরের আঘাত সহ্য করতে না পাইরা, আদ্দাস নামে এক আল্লাহর বান্দা ছিল, একটা খেজুর বাগান, ওই খেজুর বাগানটা এখনো আছে। আল্লাহর নবী ওই জায়গায় গিয়ে আত্মগোপন করলে আর কয়, আদ্দাস তুমি একটু আমাকে জায়গা দাও, আমার আল্লাহ তোমাকে কল্যাণ দান করে দিবেন। আদ্দাস আল্লাহর নবীকে খেজুর চাটা দিয়ে ঢাকায়া রাখলেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা এখন চলে গেলেন। আদ্দাস একটা ক্যাথা দিয়ে নবীর রক্তগুলো মুছতেছে না, রক্তগুলো তরতর করে জমিনে পড়তেছে। ডাক দিয়া কয়, কে তুমি? বলে তুমি আমাকে চিনবা না, আমি হলাম মুহাম্মদ, আমার বাড়ি মক্কায়, এই তায়েফে হলো আমার নানার বাড়ি। এখানে কেন আসছো? বলে আমি মুসলমান, কালিমার দাওয়াত দিতে আসছি। আদ্দাস ডাক দিয়া কয়, নবী যতগুলো রক্ত আমার হাতে লেগেছে, রক্ত থেকে ঘ্রাণ বাহির হয়, ঘ্রাণ। নবী গো, সত্যি যদি আপনি আল্লাহর নবী হন, এই ঘ্রাণ আলা রক্ত আমি একটু জবান দিয়ে দেখতে চাই, আপনার রক্ত টেস্ট কত। আদ্দাস জিহ্বা দিয়া নবী রক্ত চেটে খায়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আদ্দাস জাহান্নামের আগুন তোর জন্য হারাম। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর নবী এত মার খাইলেন ইসলামী আন্দোলনের জন্য, কোরআনের দাওয়াত দিতে জানি না। সাদিয়ার যুবক, তোমাকে পুলিশে ধরে জেল জুলুম হয়, এটা কোনো ব্যাপার না, কোনো ম্যাটার না। মনে রাখো তোমার দাওয়াতটা আমার নবীজির দাওয়াতের সাথে মিল আছে। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী আদ্দাসের জন্য দোয়া করলেন। আদ্দাস নবীর খেজুর গাছ